এই মাসের 12 তারিখ আমরা সবাই একটা মিলাদুন্নবী নামে মিলাদুন্নবী পালন করি। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কোনো নির্দিষ্ট তারিখ নেই। আগে বুঝে নেন, রাসূলুল্লাহ জন্মের কোনো কি নেই, নির্দিষ্ট তারিখ নেই। যত রাসূলের সিরাতের কিতাব আছে, আর রাহিকুল মাখতুম, সিরাত ইবনে হিশাম, আল বেদায়া ওয়ান নেহায়া, খাতামুল আম্বিয়া, সিরাতে খাতামুল আম্বিয়া, যত ধরনের সিরাতের গ্রন্থ আছে, প্রত্যেক সিরাতের গ্রন্থ এটাই মতামত দিয়েছে যে রসুলের জন্মের কোনো নির্দিষ্ট তারিখ নেই। কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ, আবার কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ, আবার কেউ কেউ বলেছেন 9 তারিখ, আবার কেউ কেউ বলেছেন 10 তারিখ, কেউ কেউ বলেছেন 11 তারিখ, আবার কেউ কেউ বলেছেন 12 তারিখ, আবার কেউ কেউ বলেছেন রমজানের 27 তারিখ। তাহলে রসুল তো একজন, রসুল তো জন্মগ্রহণ করেছেন একবার, তারিখ এতটা হলে কেন? তাহলে বোঝা যায় রসুলের জন্মের কোনো নির্দিষ্ট কি নেই, তারিখ নেই। তবে উলামায়ে কেরামদের আলোচনার মতো, মজমার মতো, ওই জিবে 8ই রবিউল আউয়াল, ওই 8ই রবিউল আউয়ালটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা। কিন্তু আমরা যে 12ই রবিউল আউয়াল রসুলের জন্মদিবস পালন করি, এটা হলো প্রসিদ্ধ, 8 তারিখ হলো বিশুদ্ধ। 8 তারিখ কি? কোরআন এবং হাদিসের মত অনুসারে, ঐতিহাসিক আলেমগণের মত অনুসারে 8 তারিখটাই হলো বিশুদ্ধ। এবং আমরা যে 12ই রবিউল আউয়াল পালন করি, এটা হলো এমনি আমাদের মুখে মুখে প্রসিদ্ধ, আমাদের মুখে মুখে কি প্রসিদ্ধ। ওই জন্য যদি মিলাদুন্নবী পালন করতে যান, তাহলে শুধু 12 তারিখের মধ্যে সিন্ডিকেট রাখবেন না। ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী সবচেয়ে বেশি বিশুদ্ধ হলো 8ই রবিউল আউয়াল, রসুলের জন্মদিবস। এখন কথা হলো, রসুলের জন্মদিবস আমরা কিভাবে পালন করব? সময় শেষ। রসুলের জন্মদিবস আমরা কিভাবে পালন করব? মুসলিম শরীফের হাদিসের মধ্যে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করা হলো, সুইলা আন সাওমিল ইয়াউমিল ইসনাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? সাহাবায়ে কেরাম রাসূল থেকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া যালিকা ইয়াউমুন ইউবআসু আও উনজিলা ফীহি। আমি রসুল সোমবারে জন্মগ্রহণ করেছি এবং আমি রসুল সোমবারে নবুয়ত প্রাপ্তি হয়েছি, এই জন্য আমি রসুল সোমবারেই রোজা রাখি। সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন্নবী কিভাবে পালন করব, রসুলের জন্মদিবস কিভাবে পালন করব? আমরা তো হাদিসের মধ্যে পেয়ে গেছি, আর কোথাও যেতে হবে না, বেদাতের মধ্যে যেতে হবে না। যদি আপনি যদি রসুলের মিলাদুন্নবী পালন করতে যাই, তাহলে রসুলের জন্মদিবস উপলক্ষে আমরা একটা কি রাখবো? যেহেতু রাসূলুল্লাহ জন্মদিবস উপলক্ষে কি রেখেছে? রোজা রেখেছে। আমরাও কি রাখবো? মানুষের বানানো 624 হিজরি এই মিলাদুন্নবীর বিস্তারিত ঘটনা বলা সম্ভব নয়, সময় নেই। এই মানুষের বানানো, দরবারি আলেমদের বানানো এই মিলাদুন্নবী আমরা পালন করতে চাই না। আমরা পালন করতে চাই রাসূলুল্লাহ যেভাবে পালন করেছে, আমরা সেভাবে কি করতে চাই? পালন করতে চাই। আবার কেউ বিপক্ষে নিয়ে না, মনে হয় হুজুর মিলাদুন্নবী মানে না। আসলে মিলাদুন্নবী যে মানবে না, সে কট্টর কাফের। মিলাদুন্নবী যে মানবে না, সে কি? কাফের। দলিল, মিলাদ অর্থ জন্ম। মিলাদ শব্দ অর্থ কি? মিলাদ এটা আরবি শব্দ, ডেট অফ বার্থ। মিলাদ অর্থ জন্ম, আর নবী অর্থ নবী। সুতরাং মিলাদুন্নবী অর্থ নবীজির জন্ম। তা আপনি যদি নবীজির জন্মকে না মানেন, তাহলে আপনি রাসূলের উম্মত হলেন কিভাবে? তাহলে মিলাদুন্নবী মানে না, পৃথিবীতে এরকম কোনো মানুষ নেই। সিরাতুন্নবী মানে না, এরকম কোনো পৃথিবীর মানুষ যে সিরাতুন্নবী মানে না, বোঝা গেল সে কোরআনেই মানে না। কারণ রসুলের 63 বছর জিন্দেগি হলো সিরত, আর সিরত মানেই হলো কোরআন। তাহলে যে রসুলের সিরত মানে না, সেও কাফের। যে রসুলের মিলাদ মানে না, সেও কি? মিলাদ তো মিলাদুন্নবী তো রসুলের জন্ম। তা আপনি যদি যে মানুষের জন্ম না মানেন, সে মানুষকে কীভাবে ফলো করেন? তাহলে মিলাদুন্নবী মানে না পৃথিবীতে এরকম কোনো
মানুষ নেই, সিরাতুন নবীও মানে না পৃথিবীতে এরকম কোনো মানুষ নেই। তবে মিলাদুন নবী মানি, ওই সিস্টেমে মানি যে সিস্টেমে রসুল আমাদেরকে দেখিয়েছেন। তবে মিলাদুন নবী মানি, ওই সিস্টেমে মানি যে সিস্টেম সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখিয়েছেন। তবে মিলাদুন নবী মানি, ওই সিস্টেমে মানি যে সিস্টেম আবু বকর, উমর, উসমান আলী আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। তবে মিলাদুন নবী মানি, ওই সিস্টেমে যে সিস্টেমে সিরাতের গ্রন্থগুলো আমাদেরকে দেখিয়েছেন। মানুষের বানানো বেদাত দিয়ে মিলাদুন নবী আমরা মানি না। কথা ক্লিয়ার? আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি আমাকে আপনারা যারা শুনেছেন প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।